পুজো আসছে। পাড়ায় পাড়ায় অলিতে গলিতে জোর কদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। আজ ভাবছিলাম কুমোরটুলি বা পটুয়া পাড়ার দিকে ঢু মারবো একবার। আসলে এখনো প্রতিবার পুজোর সময়টা এমনই হয় আমার। মনকে তখন ধরে বেঁধে রাখা দেয়। পুজোর সঙ্গে জড়িয়ে যেসব ব্যাপার, মন সবসময় সেসবের সঙ্গেই জড়িত থাকতে চায়। কিন্তু সময় পাল্টে গেছে অনেক। এখন আর ছোটদের মতো ছুটোছুটি, বল না, আমাকে মানায়? পল্টু খুব ভালো ঘুড়ি ওড়ায়। ওর ঘুড়িটা টানতে পারবি দাদা? আজ অনেক দিন পর ছাদে উঠেছিলাম দুপুরবেলায়। এখনো আমাদের উত্তর কলকাতার ছাদ থেকে শতচ্ছিন্ন আকাশ দেখা যায়। এখনো ছাদের কোণটায়, যেখানে তুই আসলেই বিন্দাস আড্ডা দিতাম, সেখানে আমার মা দুপুরে আচার শুকোতে দেন, আর দড়িতে কাপড় শুকোতে দেয় দিদি। আমি পাল্টেছি, তুইও পাল্টেছিস বোধ হয়, কিন্তু ওরা এতটুকু পাল্টায়নি, জানিস? এখন মার্কেটিং করিনি। তবে আশেপাশের প্রতিবেশীদের ছাদ প্রতিদিন একটু একটু করে পাল্টে যায়। ছাদ একটা সময় বাড়ির বাইরে যখন তখন যাওয়া বারণ ছিল, যখন এই এক পৃথিবীর ছাদটাই তো ছিল সম্বল। আমাদের কত আনন্দ, কত না অকারণ দুঃখ বিষাদ, কত না মান অভিমান আমরা এই একাকী ছাদে এসে যত্নে রেখে যেতাম। আজ সেগুলোকেই খুঁজতে খুঁজতে তোর কথা, হ্যাঁ, তোর কথাই মনে পড়ছিল ভীষণ। মনে পড়ছিল পাশের বাড়ির ছাদ থেকে যেদিন প্রথম অনিমেষ বোকার মতো ফ্যালফ্যাল করে দেখেছিল আমায়। তুই তো প্রথম খেয়াল করেছিলি ব্যাপারটা, তারপর না থাক। জানিস, অনিমেষের বাড়ির ছাদটাও তো বদলে গেছে অনেক। ও তো থাকে না এখানে আর। গোটা পৃথিবীটাই পাল্টে পাল্টে যাচ্ছে দ্রুত। সময়ের সুতো হয়তো আমাদের প্রত্যেকের ভিতরেই একটা পেশামাল স্মৃতির ঘুড়িকে বাগে আনতে চায়। হাওয়ায় হাওয়ায় সে উড়ে যেতে চায়, উড়ে যায় এক আকাশ থেকে আরেক আকাশে। পুজো আসছে, মা আসছেন। কিরে, তুই ছুটিতে বাড়ি আসবি না এবার?